বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। এতে সন্তোষ জানিয়েছে রাষ্ট্রপক্ষ ও তার পরিবার। তারা বলছে, এই রায়ের মধ্য দিয়ে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই। সমাজের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া গেছে। আরও জানাচ্ছেন মৌমিতা জান্নাত। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে দফায় দফায় পিটিয়ে হত্যা করে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের সন্দেহে সহপাঠীকে এভাবে খুনের ঘটনায় ফুঁসে ওঠে সারা দেশ। গণদাবির মুখে দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে বিচার শেষে এ মামলায় 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 আসামিকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয় 2021 সালের 8 ডিসেম্বর। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালে মামলার নথি হাইকোর্টে পাঠালে শুনানি শেষে আজ রায়ে নিম্ন আদালতের রায়কে সঠিক বিচার বিবেচনায় বহাল রাখলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনের থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আবরার ফাহাদের মৃত্যু গোটা জাতির মূল্যবোধের শিকড়ে নাড়া দিয়েছে। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে তুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এরপর থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক র্যাগিং বন্ধ হবে বলে আশা জানিয়েছেন আবরারের বাবা। আমরা চাই যাতে অতি দ্রুত বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। কারণ বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলেপেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আবরারের ভাই। হঠাৎ করে জানতে পারতেছি একজনকে পালিয়ে চলে গেছে। ইভেন সে হচ্ছে এমন একজন যে হচ্ছে তাকে রুমে ডেকে নিয়ে গেছে এবং মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন হচ্ছে সেখান থেকে পালিয়ে চলে গেছে। মানে এটা তো আসলে আবার পালাই গেছে, ওই টাইমে অনেকে পালিয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কেন লুকিয়ে রাখা হলো? রায়ের বিপক্ষে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মৌমিতা জান্নাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।